নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 24-এর লোকসভা ভোটের আগে 16 বছর পর যৌবনের ডাকে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। গত 3রা নভেম্বর কোচবিহার থেকে ভারতীয় যুব ফেডারেশনের পক্ষ থেকে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে শুরু হয় ইনসাফ যাত্রা। 50 দিন ধরে চলা ডিওয়াইএফআই এর সেই ইনসাফ যাত্রা আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ দিয়ে শেষ হবে, যা সফল করতে কোমর বেঁধে নেমেছে সিপিএম এর যুব সংগঠন। আর রাত পোহালেই বহু প্রতীক্ষিত বামেদের ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই মঞ্চ বাঁধা এবং অন্যান্য যাবতীয় প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। আর রাজ্যের শিক্ষা এবং কাজের দাবিতে একেবারে লোকসভা ভোটের আগে বাম যুবদের ব্রিগেড সমাবেশের মূল বক্তা হলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। সেই সমাবেশে যেমন উপস্থিত থাকবেন সিপিএম এর শীর্ষ নেতৃত্বরা, তেমনই উপস্থিত থাকবেন গোটা রাজ্যের মানুষ। আর এই পরিস্থিতিতে উত্তর 24 পরগনা জেলা থেকে, যেখান থেকে লক্ষাধিক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে, যারা মূলত লোকাল ট্রেনে চেপেই আসবেন, ঠিক সে সময়ে পূর্ব রেলের তরফে ঘোষণা অনুযায়ী শনিবার রাত 11:10 থেকে রবিবার সকাল 7:10 পর্যন্ত 8 ঘন্টার জন্য শিয়ালদহ মেইন শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। যাত্রাপথ বদল করা হয়েছে কয়েকটি দূরপাল্লার ট্রেনেরও। রেল লাইন রক্ষণাবেক্ষণ এবং নতুন ফুট ওভারব্রিজ তৈরির জন্য ট্রাফিক ব্লক করে চলবে কাজ। শিয়ালদহ মেইন লাইনের শিয়ালদহ রানাঘাট, শিয়ালদহ শান্তিপুর, শিয়ালদহ লালগোলা, শিয়ালদহ কৃষ্ণনগর, নৈহাটি ব্যান্ডেল লোকাল ইত্যাদি শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত। বাতিল থাকছে দিনের প্রথম এবং শেষ ট্রেনটিও, যার ফলে রবিবাসরীয় ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবার জন্য রাস্তায় বেরিয়ে সাধারণ যাত্রী সহ বাম কর্মী সমর্থকেরা তীব্র ভোগান্তির শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতা থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।